আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন দাঁড়িয়ে আছি রমনা পার্কে। তো মূলত আসছি আমাদের মাদারীপুরের ঐতিহ্যবাহী জমিদার বংশের একজন অসাধারণ ব্যক্তিত্ব জনাব আল্লাহ হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী দামাত বারকাতুহুম এর বাবা মাওলানা গোলাম রহমান রহমতুল্লাহ আলাইহের কর্ম ও জীবন শীর্ষক জাতীয় সেমিনার, যেটা অনুষ্ঠিত হবে ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে। তো তার আগে যেহেতু আমি অনেক আগে এসেছি, তো প্রথমে কাকরাইল মসজিদে গেলাম, ওখান থেকে আসলাম এই পার্কে। রমনা পার্কে আমার খুব পরিচিত, যেহেতু আমি পুরানা পল্টনে পড়াশোনা করেছি। তো এখানে এসেছি, তো চিন্তা করলাম আপনাদেরকে একটু আল্লাহ তাআলার নিয়ামত দেখাই। যে এই পাশটা দেখতে পাচ্ছেন যে একটা সাগর আছে, সেই ইসের মতো আছে, পুকুরের মতো বা পানির বিশাল এই আয়তনের রমনা পার্ক 1610 সালে সর্বপ্রথম বাগদাদের শাহী একটা নামে প্রতিষ্ঠিত হলেও পরে এটা রমনা গ্রিন নামে প্রতিষ্ঠিত হয়। কিন্তু এরপরে আস্তে আস্তে এটা বিস্তীর্ণ হতে থাকে। বিশাল আয়তন সহ থাকলেও এটা পরবর্তীতে হস্তান্তর করা হয়। তো দেখেন 1610 সালে হলে প্রায় 400 বছরের ইতিহাস সমৃদ্ধ একটা পার্ক। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আমরা এই যে পার্কে আছি, এই যে এখানে আছি, দেখেন এই যে এই গাছটা ফুল গাছ। তো এখানে যে একটা গাছ, ফুল গাছ, এখানে আমি যে দাঁড়িয়ে আছি, এখানে যে দাঁড়ানো আমি। তো আসলে আমি এই যে রমনা পার্কের এইখানে আসার পরে আমার রমনা পার্ক, অর্থাৎ এটা তো আপনি বলতে পারেন যে উদ্যান। তো আমি সবসময় এই কথাটা বলি, আপনি পৃথিবীর যেখানেই যাইবেন, যা কিছু খুঁজবেন, যেখানে আপনার অবস্থান তৈরি হবে, সেখানেই আপনি কোরআনকে খুঁজে পাবেন। দেখেন, আপনি যদি আলফা পাটা যদি আপনি খুঁজেন, তাহলে আপনি ওইখানে পাবেন যে মানে অজান্নাতিন আলফাফা, সূরা নাবার মধ্যে আছে যে গার্ডেন্স অ্যান্ড উইথ গ্রোথ অথবা লাক্সারিয়াস গ্রোথ, যে পৃথিবীটাকে আল্লাহ তাআলা পত্রে পল্লবে সুশোভিত করে দেবেন, সুসজ্জিত করে দেবেন। হ্যাঁ, তো এই যে আমাদের সুসজ্জিত করা, হ্যাঁ, এটা আপনি যেখানেই যাইবেন সেখানেই আল্লাহ তাআলার এটা পাইবেন, নিয়ামতটা আপনি খুঁজে পাবেন, এবং প্রত্যেকটা বিষয়ে আপনি কোরআনের একটা আয়াত খুঁজে পাবেন। এইটি আমার সবচেয়ে ভালো লাগার বিষয়। আপনি কোরআনের কোনো আয়াত আপনি কোনো কিছুর বাহিরে আপনি খুঁজে পাবেন না। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন নিয়ে রিসার্চ করা তৌফিক দান করুন। আমিন।